নমস্কার, অষ্টাঙ্গযোগ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সনাতন ধর্মে সাম্যবাদ নিয়ে কী বলা হয়েছে। তাহলে চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সনাতন ধর্ম ও সাম্যবাদ। সাম্যবাদ হচ্ছে সনাতন ধর্মের অন্যতম সৌন্দর্য। এখন এই সাম্যবাদের মধ্যে অনেক কিছুই আসে, যেমন সকল বর্ণের সমানতা, নারী পুরুষ সমানতা, সকল জীবের সমানতা ইত্যাদি। ভেদাভেদ দূর করে সকলের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপনের নির্দেশক হিসেবে ঈশ্বরের প্রদত্ত জ্ঞান বেদে এর তুলনা হয় না। নিজে বৈদিক মন্ত্র ও বেদ বহির্ভূত কিছু শ্লোক দ্বারা সনাতন ধর্ম ও সাম্যবাদ নিয়ে আলোচনা করা হলো। সনাতন ধর্মে বর্ণবাদের সত্যতা। বর্তমান সমাজের অনেকেই বর্ণবাদের অপব্যাখ্যা দিয়ে সনাতন ধর্মকে নিচু করে থাকেন। এখনও পর্যন্ত অনেক সনাতনী আছেন যাদের বর্ণপ্রথা সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব রয়েছে। তাদের ধারণা বর্ণ নির্ধারিত হয় জন্মসূত্রে। ভগবানকে এতটাই নিষ্ঠুর যে তিনি কাউকে জন্মগতভাবেই সম্মানিত করবেন, আবার কাউকে লাঞ্ছিত? না, কখনোই না। সনাতন ধর্মে বর্ণ জন্মসূত্রে নয়, কর্মসূত্রে নির্ধারণ করার বিধান দেওয়া হয়েছে। বর্ণবাদ সম্পর্কে যজুর্বেদের 31 অধ্যায়ের 11 নং মন্ত্র বলা হয়েছে, যে ব্যক্তি বেদবিদ্যা, সমদমাদি উত্তম গুণে মুখ্য, ব্রহ্মের জ্ঞাতা এবং মুখের মাধ্যমে জগৎকে জ্ঞান দান করেন তিনি ব্রাহ্মণ। যিনি অধিক পরাক্রমশালী, বাহুতুল্য কার্যসিদ্ধি করেন তিনি ক্ষত্রিয়। যিনি ব্যবহারবিদ্যায় প্রবীণ হয়ে উরুর ন্যায় জগৎকে ধারণ করেন তিনি বৈশ্য, এবং যিনি সেবায় প্রবীণ, কর্মে কঠোর, তিনি পায়ের ন্যায় পরিশ্রমী শূদ্র। বর্ণবাদ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার 18 অধ্যায়ের 41 নং শ্লোকে আরও বলেছেন, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায়ের 13 নং শ্লোকে আরও বলা হয়েছে, 4টি বর্ণকে আমি সৃষ্টি করেছি তাদের 3টি প্রাকৃতিক গুণ ও কর্মের ভিত্তিতে। উক্ত মন্ত্র ও শ্লোকগুলো হতে স্পষ্ট যে বর্ণ জন্মসূত্রে নয়, কর্মসূত্রে নির্ধারিত হবে। সনাতন ধর্মে নারী ও পুরুষ। বেদে সবসময় নারী পুরুষ সমানাধিকারের কথা বলা হয়েছে। যেমন অথর্ববেদ 14 কাণ্ডের 2য় সূক্তের 71 নং মন্ত্র বলা হয়েছে, স্বামী যেমন জ্ঞানী, স্ত্রীও তেমনই জ্ঞানী। স্বামীর ইক মন্ত্র, তো স্ত্রীর সাম মন্ত্র। রামায়ণে মহর্ষি বাল্মীকি বলেন, গৃহ, প্রাচীর ও বস্ত্র নারীর প্রকৃত আচ্ছাদন নয়, স্বামী হতে প্রাপ্ত সংস্কার ও চরিত্রই তার প্রকৃত আচ্ছাদন। বাল্মীকি রামায়ণ 114 সর্গ 27 নং শ্লোক। অপরদিকে পুরুষদের জন্য বেদে বলা হয়েছে, অথর্ববেদ 7ম কাণ্ডের 38 সূক্তের 4th মন্ত্র বলা হয়েছে, স্বামীর উচিত শুধু একমাত্র একজন স্ত্রীর প্রতি অনুরক্ত থাকা, দ্বিতীয় কোনো নারীর প্রতি অনুরাক্ত দূরে থাক, অন্য কোনো নারীর সম্বন্ধে তার আলোচনা করা উচিত নয়। অতঃপর নারীদের জন্য মনুসংহিতা 3য় অধ্যায়ের 56 নং শ্লোকে বলা হয়েছে, যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতারা আনন্দ করেন, অন্যদিকে যেখানে তাদের সম্মান করা হয় না সেখানে সমস্ত আচার নিষ্ফল। সকল জীবের সমানতা। সনাতনের সৌন্দর্য সাম্যবাদে, সবাইকে সমান চোখে দেখা। সনাতন ধর্মে কেবল সকল মানুষই নয়, সকল জীবের সমানতা দেখানো ও সমস্ত জীবের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপনের কথা বলা হয়েছে। এই বিষয়ে নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। ঋগ্বেদ 10ম মণ্ডলের 191 সূক্তের 2য় মন্ত্র বলা আছে, হে মনুষ্য, তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে বলো, একসঙ্গে মিলে আলোচনা করো, তোমাদের মন উত্তম সংস্কারযুক্ত হোক। পূর্বকালীন জ্ঞানী পুরুষেরা যেরূপ কর্তব্যকর্ম সম্পাদন করিয়াছেন, তোমরাও সেই রূপ করো। ঋগ্বেদ 10ম মণ্ডলের 191 সূক্তের 3 নং মন্ত্র বলা হয়েছে, তোমাদের বিচার এক হোক, প্রাপ্তি অথবা কার্যপ্রবৃত্তি এক হোক, এই প্রকার তোমাদের এক মন্ত্রের সাথে চিত্তও এক হোক। তোমাদের সকলকে এক মন্ত্রে যুক্ত করিয়াছি, তোমাদের এক প্রার্থনা, এক উপাসনা কর্ম হোক, এক কর্ম দ্বারা সকলে আপন হোক।
ঋগ্বেদ দশম মণ্ডলের 191 সূক্তের 4th মন্ত্রে আরও বলা আছে, তোমাদের সকলের লক্ষ্য সমান হোক, তোমাদের হৃদয় সমান হোক, তোমাদের মন সমান হোক, এইভাবে তোমাদের সকলের শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হোক। যজুর্বেদ 36 অধ্যায়ের 18 নং মন্ত্রে বলা আছে, সমগ্র জীবকে নিজের বন্ধুর দৃষ্টিতে দেখবে। যজুর্বেদ প্রথম অধ্যায়ের প্রথম মন্ত্র এবং ষষ্ঠ অধ্যায়ের 11 মন্ত্রে উল্লেখ আছে, পশুসমূহকে রক্ষা করো, পশুসমূহকে লালন পালন করো। মহাভারত পঞ্চম পর্বের 93 অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে উল্লেখ আছে, যে ব্যক্তি কাউকে প্রাণে রক্ষা করে, এমনকি পশু পাখির প্রাণে রক্ষা করে, সে যেন সমস্ত পৃথিবীকে মৃত্যুপাশ থেকে মুক্ত করে উত্তম মর্যাদা লাভ করে। মনুষ্যত্ব জাগরণের সনাতন ধর্ম। অন্যান্য ধর্ম বলে সেই ধর্মকে অনুসরণ করতে, কিন্তু সনাতন ধর্ম বলে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে। এটাই সত্য সনাতন ধর্ম। উপরোক্ত শ্লোক ও মন্ত্রগুলো হতে বিষয়টি গঙ্গা জলের মতো স্পষ্ট যে সাম্যবাদ সনাতন ধর্মের এক অবিচ্ছেদ্য অংশ। সনাতন ধর্ম কেবলমাত্র কিছু মানুষের মধ্যেই সীমিত নয়, পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ সবার জন্যই সমতা রয়েছে।